আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সেই টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিতে চাই সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের 16 ডিসেম্বরের এই দিনেই আমাদের দেশ সার্বভৌমত্ব যে স্বাধীনতা সেই স্বাধীনতাটি পায়। তো সেই কারণে মূলত বিজয় দিবসটি পালন করা হয়। যেহেতু আপনি আমি বাঙালি, তো এই ব্যাপারে আপনার আমার সকলেরই ভালো ধারণা আছে, তারপরেও কথার খাতিরে কিছুটা বক্তব্য দেওয়া আর কি। আজকের টপিক হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে কিভাবে এই 16 ডিসেম্বরের বিজয় দিবস পালন করে থাকে সেইটি নিয়ে আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করে দিচ্ছি। তো আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছুটে আসছে। উক্ত ট্রেনটিকে লোকোমোটিভ যেটি রয়েছে সেটিকে কিন্তু লাল সবুজ আমাদের যে পতাকা রয়েছে সে পতাকাটি লাগানো হয়েছে। তাহলে ভিডিওটি একটু উপভোগ করুন। তো এইমাত্র চলে গেল রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস। মূলত খুলনার দিকের যে পশ্চিমাঞ্চল রয়েছে পাকশি বিভাগ প্রায় প্রতি বছরই 16 ডিসেম্বরে প্রতিটি লোকোমোটিভকে ঢালাওভাবে সাজায়, বা 16 ডিসেম্বর যে বিজয় দিবস সেই বিজয় দিবসের জন্য তারা প্রতিটি লোকোমোটিভের সামনে ব্যানার তৈরি করে তারপর সেটিকে পতাকার আদলে সাজিয়ে তারপর কিছুটা পতাকা লাগিয়ে 16 ডিসেম্বরের বাংলাদেশের যে বিজয় দিবস রয়েছে সেটিকে উদযাপন করে থাকে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেসটি ছুটে আসছে। উক্ত লোকোমোটিভটি সাজানো রয়েছে, প্রায় প্রতিটি ট্রেনই এভাবে সাজানো হয়ে থাকে, শুধুমাত্র পূর্বাঞ্চলের ট্রেন ছাড়া। আমার কখনো এরকম সৌভাগ্য হয়নি যে পূর্বাঞ্চলে বিজয় দিবসের কারণে। তাহলে উপভোগ করুন উক্ত ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভটি সাজানো ছিল, কিন্তু এই রকম সাজানো আপনি পূর্বাঞ্চলে যে মিটার গেজ ট্রেনগুলো রয়েছে সেই মিটার গেজ ট্রেনগুলোতে দেখতে পাবেন না। এটা শুধুমাত্র পশ্চিমাঞ্চলের রেলপথের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে করা হয়ে থাকে। তাহলে চলুন আমরা এখন আপনাদেরকে পূর্বাঞ্চলের যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন রয়েছে সেইটি একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে নারায়ণগঞ্জের রেলপথ। দূর থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছুটে আসছে, আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি কিন্তু পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত একটি ট্রেন। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি কমিউটার ট্রেন বলে না, পূর্বাঞ্চলের কোনো আন্তঃনগর ট্রেনকেও বিজয় দিবস উদযাপন করার জন্য লোকোমোটিভকে সাজানো হয় না। পূর্বাঞ্চলের কিছু প্রেস্টিজিয়াস ট্রেন রয়েছে, যার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস। উক্ত ট্রেনগুলো কিন্তু পূর্বাঞ্চলের ননস্টপ ট্রেন, সেই ট্রেনগুলোকেও কখনো সাজানো হয় না। আপনারা যদি আমাদের জয়দেবপুর কমিউটার ট্রেনের ভ্লগ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে উক্ত ট্রেনটিকে সাজানো হয়েছে। এটাই হয়তো আমার দেখা প্রথম কোনো ট্রেনের উদ্বোধনী যাত্রায় কিছুটা হলেও সাজানো হয়েছে। তো এই মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আজকে একটি ভিডিওতে আমি দেখেছিলাম যে পার্বতীপুর কুড়িগ্রামের রমনা পর্যন্ত চলাচলকারী রমনা লোকাল ট্রেনটি যে লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভকে বিজয় দিবসের
উদযাপন করার জন্য সেই লোকোমোটিভটিকেও সাজানো হয়েছে, সেইটিও ছিল 23 সিরিজের লোকোমোটিভ। কিন্তু পূর্বাঞ্চলের এতটাই বেহাল দশা যে তারা কখনো কোনো দিবস উদযাপন করে না আগে থেকেই। কিন্তু পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে যে সকল লোকোশেডগুলো রয়েছে, প্রতিটি লোকোশেডেই 15 ডিসেম্বর রাত 11:59 শেডের প্রতিটি লোকোমোটিভ অন থাকে। 12:01 বাজার সাথে সাথে 1 মিনিট হর্ন বাজানো হয়। তো আপনারা লালমনিরহাট লোকোশেড এবং রাজশাহী লোকোশেডের উদযাপন উপভোগ করুন। তো আজকে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর কারণে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছরের মতো এই বছরও প্রতিটা লোকোশেডে এরকমভাবে 16ই ডিসেম্বরে এই বিজয়ের উল্লাস করে থাকে এই হুইসেল বাজিয়ে। তো তার ব্যতিক্রম করলো না এই লালমনিরহাট লোকোশেডও। তো সবাইকে 16ই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা।